তো হয় আর মাত্র কয়েকদিন, তারপর পাকা পেঁপেগুলো বিক্রি করব আর বাবা মায়ের স্বপ্ন পূরণ করব। আমি অনেক বড় হব। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রমেশ বাগান সাজাতে লাগলো। কয়েক সপ্তাহের মধ্যেই ছোট ছোট চারা মাথা তুলে দাঁড়ালো, আর কিছুদিনের মধ্যেই বড় বড় সবুজ পেঁপে ঝুলতে লাগলো গাছে। রমেশের মুখে খুশির ঝিলিক। এবার আমার দারিদ্র্যের শিকল ভাঙবে। কিন্তু অজানা এক বিপদ তার দিকে ধেয়ে আসছিল। গ্রামের পাশেই এক জঙ্গলে থাকতো এক ডাইনি। আহ, পেঁপের গন্ধ! এত মিষ্টি গন্ধ আমি কখনো পাইনি। পেতনি নিজের মন্ত্রপাঠ করে বাতাসে ভেসে এলো রমেশের বাগানে। হি-হা! আহা, কি স্বাদ! উহু, কি মিষ্টি! এই বাগানের পেঁপে যেন সোনা। রাতের খিদে মেটানোর জন্য এর চেয়ে ভালো কিছু হতেই পারে না। তবে এ কি, আমি যে ছেলেটার বাগানে পেঁপে খাচ্ছি সে তো অনেক কষ্ট করেছে, এমনকি রাত জেগে গাছের যত্নও নেয়। তবুও মায়া বাড়িয়ে লাভ নেই, আমি তো প্রেত। পেটের খিদে মেটানোই আমার নিয়তি। পাঁচু ছিল রমেশের প্রতিবেশী। সেও পেঁপে চাষ করত বটে, কিন্তু তার গাছে তেমন ফলই ধরতো না। রমেশের বাগান দেখে তার মনের ভিতরে হিংসের আগুন জ্বলে উঠত। এ কি, আমি তো অনেক কষ্ট করলাম কিন্তু কিছুই তো হচ্ছে না আমার গাছে, অথচ এই ছোড়াটা এত বড় বাগান বানিয়ে ফেললো। আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আজই আজই ওই বাগান আমি শেষ করে ছাড়বো। হ্যাঁ, দেখ বেটা, মজা মজা পাবি এবার কাল সকালে। পরদিন সকালে রমেশ দেখল তার বাগানের সমস্ত গাছ মাটিতে লুটিয়ে পড়ে আছে। হ্যাঁ, এ কি হলো? আমার সব পরিশ্রম যে শেষ হয়ে গেল। আমি এখন কি করব? মা,